বর্তমানে ভারতে সফরে রয়েছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীদের তালিকায় রয়েছে তার নাম। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কমিটি তাকে এই সফরের অনুমতি দিয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সবার মনে এখন একটাই প্রশ্ন, ভারত আফগানিস্তানের সম্পর্ক কি গভীর হতে চলেছে? হঠাৎ দুই দেশের সম্পর্কের দূরত্ব কমে আসার রহস্য কি? এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রথমবারের মতো ভারত সফরে গেছেন। তবে তার এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হবে কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গেও তার বৈঠক হতে চলেছে। একটি বিষয় মনে রাখা দরকার, ভারত কিন্তু এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। ঐতিহাসিকভাবে ভারত ও আফগানিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও 2021 সালে তালেবানদের ক্ষমতায় ফেরার পর কাবুলে নিজেদের দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দিল্লি। এর এক বছর পর বাণিজ্য, চিকিৎসা সহায়তা ও মানবিক সহায়তার মতো বিষয়গুলোকে সহজতর করার জন্য সেখানে ছোট ছোট মিশন খোলে ভারত। তালেবানকে ভারত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে কিনা সে বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হলেও তিনি এই বিষয়ে কোনো উত্তর দেননি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই সব বিষয়ে মাথায় রেখেই আমির খান মুত্তাকির এই ভারত সফরের দিকে নজর রয়েছে পুরো বিশ্বের। এই সফরে দুই দেশের কি স্বার্থ রয়েছে তা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। আফগানিস্তানের পশতো ভাষার একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম আমো টিভির প্রতিবেদনে দুই দেশের সম্পর্কের বিষয়ে উল্লেখ করে তালেবান সরকারের প্রতি ভারতের সাম্প্রতিক আগ্রহের সম্ভাব্য কারণও খোঁজার চেষ্টা করা হচ্ছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারত গণতান্ত্রিক আফগানিস্তানের পক্ষে এবং তালেবানের সঙ্গে সম্পর্কের বিষয়ে খুব সতর্ক রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, নিরাপত্তাজনিত কারণে ও পাকিস্তানের সঙ্গে নিজেদের দীর্ঘদিনের শত্রুতার কারণে তালেবানের প্রতি এখন আগ্রহ দেখাচ্ছে ভারত। গেল 5 অক্টোবর আফগানিস্তানের ইংরেজি নিউজ ওয়েবসাইট টোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে ভারতীয় দূতাবাস সম্প্রসারণ নিয়ে আলোচনা হতে পারে। দুই দেশের মধ্যে পূর্ণকালীন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে একমত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এমনটা ঘটে তবে দুই দেশের মধ্যে সরাসরি সংলাপকে উৎসাহিত করবে। টোলো নিউজের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ওয়াহিদ ফাকিরি বলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি হচ্ছে এবং তা উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হবে। এর একটা বড় কারণ হল আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি। ভারত এই পরিস্থিতিকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করছে। মনে রাখা ভালো, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর 4 বছর হয়ে গেল, আর রাশিয়া বিশ্বের প্রথম দেশ যারা তালেবানকে স্বীকৃতি দিয়েছে। তাছাড়া কোনো দেশই আনুষ্ঠানিকভাবে তালেবানকে এখনো গ্রহণ করেনি, এমনকি পাকিস্তানও তাদেরকে স্বীকৃতি দেয়নি। পলাশ খান, এটিএন নিউজ।